আমাদের মধ্যে যারা ভ্রমণের উদ্দেশ্যে কিংবা বিভিন্ন কাজে দেশে বিদেশে ভ্রমণ করি তারা অনেকেই সস্তায় বিমানের টিকিট কিনতে চাই, কিন্তু আমরা অনেকেই হয়তো সেই নিয়ম জানি না কিংবা সেই টিপসগুলো সম্পর্কে আমাদের জানা নেই। সুপ্রিয় দর্শক, চলুন সস্তায় আপনি কিভাবে বিমানের টিকিট কাটবেন সে সম্পর্কে জেনে নেই 7টি টিপস। 1. মঙ্গলবার এবং বুধবার বুক করুন। মঙ্গলবার এবং বুধবার হলো বিমানের টিকিট কাটার সেরা সময়। বেশিরভাগ এয়ারলাইন্স সাধারণত মঙ্গলবার সন্ধ্যা 7টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে, কারণ এয়ারলাইন্স জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন। 2. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়। অভিজ্ঞতার ভিত্তিতে ভ্রমণের তারিখের কমপক্ষে 21 দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইন্স তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম 20 জন যাত্রী সবচেয়ে কম দামে পাবেন, পরবর্তী 200 জন মাঝারি দাম পাবেন এবং বাকিদেরকে সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে। 3. ওড়ার জন্য উপযুক্ত দিন। মঙ্গলবার বা বুধবার ওড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইন্স এই 2 দিনকে কম ব্যস্ত দিন হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই 2 দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে। সাধারণত শুক্রবার এবং রবিবার বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত থাকে। 4. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেস্ট ডিল খুঁজুন। বেশিরভাগ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় 11 থেকে 12 সপ্তাহ আগে বেস্ট ডিল অফার করে, তাই এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন। 5. ছোট এয়ারপোর্ট বেছে নিন। এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হলো প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নেমে যাওয়া। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার হিথ্রোতে না নেমে হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন, এটি সস্তা হতে পারে। 6. কুকিজ ক্লিয়ার করুন। যদি আপনি 30 দিনের মধ্যে এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন, কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন, তাই বুকিং সিস্টেম একই দাম দেখাবে, এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান। কখনো কখনো দাম বাড়তেও পারে, তাই আপনার ইন্টারনেট ব্রাউজারে কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞেস করুন। 7. দাম তুলনা করুন। গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না। আপনি অবাক হবেন, কারণ কখনো কখনো আপনি একই এয়ারলাইন্সের টিকিট আরও সস্তা পাবেন। সস্তায় বিমানের টিকিট কেনার 7টি টিপস নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।